আসসালামু আলাইকুম। অনেকদিন কোনো ভিডিওতে আসা হয়নি, কোনো ভিডিও তৈরি করা হয়নি। এর পিছনে বর্তমানে ক্লাব ফুটবল নাই, ট্রান্সফার উইন্ডো ঠিকমতো চলছে না। অনেক কিছুই ছড়াচ্ছে যেগুলো আপনি দেখছি না। আবার ক্রিকেটও সেভাবে চলছে না। তবে এখন যে কারণটা নিয়ে আসা সেটা হচ্ছে আমি এখন এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি ক্রিকেটার। তবে তার আরও একটা পরিচয় আছে, সবাই এখন তাকে সেই পরিচয়ে চেনে, ক্রিকেট পরিচয়ে খুব বেশি মানুষ এখন তাকে চেনে না। তিনি সাকিব আল হাসান। এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশ যারা বাংলাদেশকে চিনে, যারা বাংলাদেশকে চিনে না, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখন এই মানুষটাকে সবাই ঘৃণা করে, সবাই অপছন্দ করে, কারণ তিনি একটা রাজনৈতিক দলের কর্মী। হ্যাঁ ভাই, তিনি রাজনৈতিক দলের কর্মী হওয়ার আগেও আমি তাকে চিনেছি ক্রিকেটার সাকিব আল হাসান হিসাবে। রাজনৈতিক বা অন্য কোনো কিছুর ট্যাগ যদি আপনি দিতে চান, সেইটা ডিফেন্ড করার মতো অনেক কিছুই আমার কাছে আছে। তবে আমি ব্যক্তিগতভাবে সাকিব ফ্যান হওয়ার পর থেকে কখনোই সাকিব আল হাসান ইস্যুতে কারোর সাথে আমি তর্কে জড়াইনি। তিনি যা বলেছেন আমি সেটাই মেনে নিয়েছি। তিনি যদি বলেছেন এইটা ঠিক, আমি সেইটা ঠিক, কারণ সাকিব নিয়ে তর্ক করার মতো আমার কাছে কোনো কিছু নাই। আমি কোনো কিছু দেখি না। যে তর্ক করে তার সাথে আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বা কোনো আলোচনার মধ্যেও যেতে চাই না। গতকাল এলপিএল এর ফাইনাল, 17তম ফাইনাল খেলেছেন সাকিব আল হাসান। এই 17তম ফাইনালের আগে ক্রিকেটের একটা সাংবাদিককে তিনি বলেছেন 17 আমার জন্য আনলাকি। এই যে 17 তার জন্য আনলাকি সেটাও আমরা দেখেছি। তবে ম্যাচ শেষে আপনি এটাও দেখেছি, বাংলাদেশের পতাকাটা পাওয়া মাত্রই তিনি সেখানে অটোগ্রাফ করেছেন, ভক্তদের কাছে ছুটে গেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের যান, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। এইসব কোনো কিছু আমি তার সাথে দিতে চাই না, কারণ তিনি এগুলো নাকি এখন ডিজার্ভ করেন না। তিনি ডিজার্ভ করেন কি করেন না এইসব কিছু আমি জানি না বা আমি জানতেও চাই না। তবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে পরিপ্রেক্ষিতে চলছে, তাতে করে সাকিবের বয়স প্রায় শেষের দিকে আসছে। আমি এই মুহূর্তে বলে দিতে পারি সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে আর ক্রিকেট খেলবেন না বা খেলতে পারবেন না, বা তাকে খেলতে দেওয়া হবে না। সেটা যে কারণে হোক, রাজনৈতিক কারণ হতে পারে, খেলার পারফরমেন্স না থাকতে পারে, সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট থেকে শেষ হয়ে গেছে বা তাকে শেষ করে দেওয়া হয়েছে। আমি যেটাই বলি না কেন, আমার মনে হয় আমি এই জিনিসটা ভুল বলছি না। তবে সাকিব আল হাসান আবার এই মুহূর্তে অবসর ঘোষণা করেননি। তাই তিনি চাইলেও সব দেশের ঘরোয়া যে লিগগুলো আছে, এলপিএল, এনপিএল, সিপিএল, সব কিছুই তিনি কিন্তু এই সব কিছু ঠিকমতো খেলতে পারবেন না। তার কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এনওসি না দেয়, সরকার থেকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চাপ দেওয়া হয়, সাকিবকে কোনোভাবে ক্রিকেট খেলতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তবে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে কিন্তু এনএসসি দিবেন না, তখন কিন্তু তিনি খেলতে পারবেন না। আবার সাকিব আল হাসান যেই মাপের প্লেয়ার, যেই মাপের একজন অলরাউন্ডার বা ব্যক্তিত্ব, তিনি চাইলে যে কোনো একটা দেশের নাগরিকত্ব নিয়ে, সেটা নেপালের হোক কিংবা সেটা মালয়েশিয়ার হোক, তিনি যখন ইচ্ছা চাইবেন না তিনি সেখানকার নাগরিকত্ব নিয়ে তিনি ক্রিকেটকে আবার কন্টিনিউ করতে পারবেন। কিন্তু সাকিব আল হাসান, সাকিব আল হাসান, সাকিব আল হাসান, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমি জানি, তার ব্যক্তিত্ব সম্পর্কে আপনিও জানেন। তিনি যেই লেভেলে চলেন, যেই লেভেলে থাকেন, তাতে অনেক কিছু আপনি বুঝে ফেলতেই পারেন। সাকিব ফ্যান হওয়ার অনেক কিছু আছে। বাংলাদেশের অনেক স্পোর্ট জার্নালিস্ট উঠে এসেছেন এই সাকিব আল হাসানের ফ্যান হয়ে। সাকিব আল হাসান তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেন, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধাও করেন। আপনি জানলে অবাক হবেন, এলপিএল এর ফাইনালের পরে বাংলাদেশের অনেক স্পোর্ট জার্নালিস্টকে সাকিব আল হাসান তার নিজের ব্যবহৃত টি শার্ট দিয়েছেন, যেটা আমরা জার্সি হিসাবে বলি। আবার অনেককে কেউ মেডেলও দিয়েছেন। সাকিব আল হাসান ব্যক্তিত্বটা আমার কাছে কখনোই আমি খারাপ চোখে দেখি না। আর ক্রিকেটার হিসাবে তার তো কোনো প্রশ্নই ওঠে না। এর ফলে আপনি আমাকে হয়তো অনেক কিছু রাজনৈতিকভাবে ট্যাগ দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন, সমালোচনাও আমাকে নিয়ে হইতে পারে। এইসব আমি কোনো কিছু এখন বোধ করি, মনে করি না। তার কারণ ওই যে বললাম, সাকিব আল হাসানের বিরুদ্ধে বলার মতো অনেক কিছু আছে। আবার আপনি চাইলে ওই বিরুদ্ধেগুলোর বিরুদ্ধেও অনেক কিছু বলতে পারবেন, অনেক কিছু দাঁড় করাতে পারবেন। সেই সব কিছু আমার কাছে আছে। আমি এতদিনে ভাই রাজনৈতিক নিয়ে কোনো কিছু বলি না বা রাজনৈতিক নিয়ে কোনো কিছু করি না।
সাকিব আল হাসানকে নিয়ে এত কিছু বলতে গেলাম, একটা গল্প আপনাদেরকে বলি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ক্লাস 3 থেকে প্রায় ক্লাস 10 পর্যন্ত যে এক রোল বা টপ লেভেলের স্টুডেন্ট ছিল, আমরা তাকে নিয়েও সমালোচনা করতাম। কেন করতাম জানেন? তিনি নাকি ভাই মুখস্থ করে এসে খাতাতে লিখে, এই সৃজনশীলের যুগেও তিনি মুখস্থ বিদ্যাটা খুব ভালো মতো করতেন। এই জন্য আমাদের সেই বন্ধুকে আমরা এইভাবেই সমালোচনা শিকার বানাতাম যে ভাই দেখ, তুই তো বা তুমি তো এই যে মুখস্থ করে এসে খাতাতে লিখে দিয়ে স্যারদের ফেভারিট হয়ে যাচ্ছ, সবকিছু ইত্যাদি ইত্যাদি, তুমি গাইডের উপরে নির্ভরশীল, এই সৃজনশীলের যুগে এসো। তাতে কি আমরা তাকে থামিয়ে রাখতে পারছি? না। তিনি পরবর্তীতে যখন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে গেছে, অবশ্যই তিনি সেখানেও গেছে। এই জন্য বলি ভাই, যেটা ভালো তাকে নিয়ে সমালোচনা হবে। তাই সাকিব আল হাসানকে নিয়েও সমালোচনা হওয়ার যথেষ্ট কারণ আছে, এটা আমি নিজেও স্বীকার করি। তবে সাকিব আল হাসান নিজেকে যেই জায়গাতে নিয়ে গেছেন সেইটা আপনাকে মানতেই হবে, সেইটা আপনাকে শ্রদ্ধা বা সম্মান করতেই হবে। আপনি ব্যক্তিত্ব সাকিব আল হাসান ভাই, ব্যক্তিত্ব হিসেবে আমিও ভালো না, ব্যক্তিত্ব হিসেবে আপনিও ভালো না, এইটা আমি নিজেও লিখে দিতে পারি। ব্যক্তিত্ব হিসেবে আপনি কেউই ভালো না। আপনারটা মানুষ জানে তাই আপনি খারাপ, আমারটা কেউ জানে না তাই আমি ভালো, এইটাই আমি মনে করি। স্বাভাবিকভাবে ব্যক্তিত্ব নিয়ে কেউই না, যখন আমরা সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে দুই হাত তুলি, তখনই আমরা জানি যে আমি নিজে কতটা খারাপ, আমি আরেকজনের খারাপ বা আরেকজনকে নিয়ে সমালোচনা করতে ঠিক কতটা পছন্দ করি। ধন্যবাদ।